পার্বত্য চট্টগ্রাম সহ দেশের ভূখণ্ড রক্ষায় সামরিক শক্তি বৃদ্ধির পরামর্শ দিয়েছে বিশ্লেষকরা। পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার জন্য নয়, আত্মরক্ষায় গুরুত্ব দেওয়ার তাগিদ তাদের। তা না হলে হুমকির মুখে পড়তে পারে দেশের সার্বভৌমত্ব। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অবধি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অবধি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। পাহাড় যখন অশান্তির আগুনে পুড়ছে তখন একদল মানুষের পার্বত্য চট্টগ্রাম ভারতে অন্তর্ভুক্তির দাবি নানা শঙ্কার সৃষ্টি করেছে। বিভিন্ন মাধ্যম বলছে পাহাড়ে উত্তেজনা ছড়িয়ে দিতে বিদেশ থেকে টাকা আসছে অস্ত্রও। এর সঙ্গে যোগ হয়েছে আরাকান আর্মির উৎপাত। বিশ্লেষকরা বলছেন স্বাধীন হলেও বিশ্বের কোনো দেশই এখন আর নিরাপদ নয়। তার বড় প্রমাণ ইউক্রেনের বিভিন্ন অংশ রাশিয়ার দখল করে নেয়া, পাকিস্তানের ভূখণ্ডে ঢুকে ভারতের হামলা, অন্যদিকে ভারতের কিছু অঞ্চল চীন দখলে রেখেছে বলে অভিযোগ রয়েছে। এশিয়ার এ অঞ্চলে যখন এই অস্থিরতা, এমন পরিস্থিতিতে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির পরামর্শ বিশ্লেষকদের। আমাদের দেখেন এখন মানে বিমান প্রতিরোধ ব্যবস্থা বলতে কিছুই নাই। আমাদের নৌ পরিবহনের আমাদের যে সমুদ্র সীমা আছে সেখানেও কোনো মানে আমাদের সুরক্ষা দেওয়ার জন্য সেরকম কোনো সাবমেরিন আমাদের নাই। তা আমাদের ড্রোন নাই, মিসাইল কোনো কিছু নাই। আমাদের ইন্টেলিজেন্স তো ভয়াবহ রকমের দুর্বলতা আছে। এক্ষেত্রে যে দুর্বলতাগুলো আছে সেই দুর্বলতাগুলো মানে সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। কক্সবাজারে যে বিশাল রোহিঙ্গা কমিউনিটি আছে, চিটাগাংয়ের জনগণের যে দৃষ্টিভঙ্গি আছে, এবং এখানে যদি কোনো বিশৃঙ্খলা তৈরি হয় সেটার ধাক্কা কিন্তু ভারতের উত্তর পূর্ব অঞ্চলের রাজ্যগুলোতে পড়বে। তারা বলছেন বাংলাদেশের এখন অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন সবচেয়ে বেশি জরুরি। একই সাথে দেশের সার্বভৌমত্ব বা স্বার্থ রক্ষায় বাড়াতে হবে বিনিয়োগ। আত্মরক্ষা, কারণ আমরা যে নিউক্লিয়ার মেটেরিয়াল ব্যবহার করব এগুলো তো অন্য যে কেউ আমাদের কাছ থেকে তারা নিয়ে যেতে পারে। বা নিউক্লিয়ার মেটেরিয়াল কোন জায়গাতে এনে বাংলাদেশে একটা কিছু বড় ঘটনা ঘটায়, তাহলে নিউক্লিয়ার মেটেরিয়ালের যে ডিটেকশনের জন্য যে প্রযুক্তি, যে সক্ষমতা বা এটার জন্য যে নলেজ, এটা তো বিভিন্ন অংশীজনদের মধ্যে নেই। গত 15 বছরে নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারত বাংলাদেশ সম্পর্কে একটু আন্ডারস্টিমেট করেছে। ভারত কেন্দ্রিক যদি আপনার ইনসিকিউরিটি থাকে তাহলে ভারতের যে নেইবারিং রাষ্ট্রগুলো তাদের সঙ্গে আপনি সখ্যতা বাড়ান, বিকল্প চিন্তা করতে হবে আমাদেরকে। আর আমাদের যে এক্সিস্টিং মিলিটারি ক্যাপাসিটি সেটা কিন্তু খুব খারাপ না, কিন্তু আমরা সেটাকে একেবারে লেথার্জিক্যালি ব্যবহার করেছি, কোনো রকম ট্রেনিং না দিয়ে, কোনো ধরনের প্রফেশনালিজমটাকে কম গুরুত্ব দিয়ে আমরা বাণিজ্যিকীকরণ করেছি মিলিটারি কেন্দ্রিক চিন্তা থেকে। ফলে আমার যে এক্সিস্টিং যে রিসোর্সেস আছে, বর্ডার কেন্দ্রিক সিকিউরিটি এবং সভরেনিটি কেন্দ্রিক সিকিউরিটি, তার জন্য যথেষ্ট পরিমাণ আমার প্রিপেয়ার্ডনেস থাকা দরকার। তারা এও বলছেন কোনো পক্ষের উস্কানি বা ষড়যন্ত্রে পা দেয়া ঠিক হবে না, সিদ্ধান্ত নিতে হবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।